দেখেন, আমি আসলে কেন দেশে ফিরতে পারিনি সেটা নিয়ে আমি অনেকবার নানাভাবেই ব্যাখ্যা করছি। হুম, হুম, সেটাকে অন্য অনেকভাবে বলার চেষ্টা করা হয়। হুম, হ্যাঁ, উম, আমি ফিরতে চাই। হ্যাঁ, আমি ফিরতে চাই এবং আমাকে ফেরানোর জন্য অনেকেই অনেকভাবে চেষ্টা করছে। হ্যাঁ, হুম, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি। আম, মানে এমন, ধরেন রাষ্ট্রের প্রধান নির্বাহী প্রফেসর ইউনূসকে বলা হয়েছিল, একাধিক জন বলেছে যে পিনাকিকে, এবং উনি চাইলে এটা 1 ঘন্টার মধ্যে হয়ে যেত, পিনাকিকে ফেরত নিয়ে আসার ব্যবস্থা। খুবই দায়িত্বপ্রাপ্ত মানুষ, আমি নাম বলছি না তাদের কারোই, কিন্তু হুম, হুম, আপনি হুম, ধরে নিতে পারেন যে, ধরেন বাংলাদেশে যদি আপনি 10 জন খুবই গুরুত্বপূর্ণ মানুষের কথা চিন্তা করেন, এরকম হুম, 10 জন গুরুত্বপূর্ণ মানুষের মধ্যে অনেকেই হুম, আমার আমার কথা বলেছে প্রফেসর ইউনূসকে সরাসরি। এবং আমি তাদের মধ্যেই কারো কারো কাছে থেকে ফিডব্যাক পেয়েছি। আমার কথা যখনই প্রফেসর ইউনূসকে বলা হয়, উনি দার্শনিক হয়ে যান, আকাশের দিকে তাকায় থাকেন আর কি। হ্যাঁ, মানে এবং ওনার মুখের চেহারা চেঞ্জ হয়ে যায়, মানে অ্যাজ ইফ উনি আমাকে আনতে চান না। তো আমাকে অনেকে এরপরে বলেছে যে, তো আমার একটা বলতে পারেন যে একটা গভীর অভিমান আছে আমার দেশে যাওয়ার ব্যাপারে। হ্যাঁ, আম, আমি জানি না, আমি খুব অভিমানী মানুষ, এবং আমার এই অভিমানের কারণে এমন হতেই পারে যে আমি হয়তো কখনোই আর দেশে যাব না।